আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই, অধ্যায় নানা রকম আকৃতি মাপি, পৃষ্ঠা হলো 214, কোশ্চেন নাম্বার হলো 5। অঙ্কটি একটি কঠিন টাইপের, বাট ছবিটা বুঝতে পারলে একদম ইজি। এই জন্য আগে আপনাকে ছবিটা বুঝতে হবে। কেন বললাম? একটা কাগজ দেওয়া আছে, কাগজ A4, এই যে কাগজ A4, এটা 29.7, এটা 21, এটা ধরলাম। তাহলে এটা বড়টা, এটা তাহলে বড়টা হলো 29.7, অর্থাৎ এই যে পুরা মানটাই, এই পুরা মানটাই হলো 29.7, আর এটা হলো 21, এটা হলো 21, এই পাশেরটা 21। তাহলে এটা হলো 29.7, এটা 21। ওকে, কি করতেছেন আপনি? একবার তাকে প্রস্থ বরাবর মোড়াবেন, এভাবে একবার, এভাবে একবার। তাহলে সিলিন্ডারের মধ্যে আয়তন কোনটা বেশি হবে? তাহলে আমরা একটা জিনিস লিখে নিতে পারি। প্রথম সমাধানটা এখানে শুরু করলাম, প্রস্থ বরাবর। দেখেন, একটা জিনিস লিখে নিতে পারেন কি জানেন? আমরা আগে প্রস্থ বরাবর মোড়াবো যখন, তাহলে এটা হলো, দেখেন এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। কি মোড়াবেন? সব থেকে ইম্পর্টেন্ট কথা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কি মোড়াবেন? প্রস্থ বরাবর। কি হবে? এটা আগে প্রস্থ বরাবর। তাহলে এই যে প্রস্থর দিকে হাত দিবেন, এই যে মোড়াবেন, দেখছেন? এই যে এই একটা হয়ে গেছে, দেখছেন? আর যদি আপনি দৈর্ঘ্য বরাবর মোড়ান, জাস্ট দৈর্ঘ্যের দিকে হাতটা দিবেন, এই যে মোড়াবেন, শেষ। আমি দুটো কাগজ রাখছি এখানে বলার জন্য। তাহলে একটা হলো দৈর্ঘ্য বরাবর, কি করবেন আপনি? প্রস্থ বরাবর। তাহলে প্রস্থর দিকে হাত দিবেন, এই যে প্রস্থর দিকে হাত দিবেন, ঠিক আছে? এই যে প্রস্থ বরাবর কাজ। তাহলে অঙ্কটা খেয়াল করি আমরা এখন। প্রথম আসি হলো প্রস্থ বরাবর। তাহলে এখানে প্রস্থ কোনটা? এটা, এভাবে মোড়াবেন। এখন দেখেন, যদি মোড়ান এটা, এটা কিন্তু হাইট, মোড়ানোর পরে এই যে এটা কিন্তু হাইট, উচ্চতা। এই যে যখন মোড়াইছেন, দেখেন তো আপনি 21 ছিল কোথায়? এখানে না, প্রস্থ এই মোড়াইছেন, তো 21 কিন্তু হাইট, উচ্চতা কত? 21। আর যাকে আপনি ফোল্ড করছেন, এই যে মাথাটা, এই যে মাথাটা, এই যে এটা পড়বি, কারণ এখন তো রাউন্ড শেপ হয়ে গেছে, গোল হয়েছে না? কি গেছে এখানে? এই যে এই মাথাটা কি, এই মাথাটা কি হয়েছে? আমি যেভাবে আঁকি, এবার ধরি, এবার যদি ধরি, এই মাথাটা এমন হয়ে গেছে, এই যে এমন হয়ে গেছে, দেখছেন? এই যে এমন হয়ে গেছে, এই যে এটা কি পরিধি? 2 পায়ার, 2 পায়ার পরিধি। তাহলে এর মানটা কত? আপনি ঘুরেছেন কি নিয়ে? খুলে দিই আমরা এখানে, এই যে 29.7। তাহলে এটা কিন্তু 29.7 ছিল। আপনি এই জিনিসটাকে এরকম, এটাকে ঘোরাই এরকম জায়গায় নিয়ে আসছেন, তাহলে ওই মান কি চেঞ্জ হবে নাকি? না। তাহলে এটা হলো পরিধি, আর এটা উচ্চতা। তাহলে একটু লিখে নিতে পারেন যে যখন আপনি প্রস্থ বরাবর ঘোরাবেন, আমি লেখার আনসার করে এখানে লিখি, এটা একটা আগে শুরু করা লিখবেন যে প্রস্থ বরাবর ঘোরালে প্রস্থ হবে উচ্চতা, প্রস্থ হবে কি? উচ্চতা। আর দৈর্ঘ্যটা কি হবে? পরিধি। দৈর্ঘ্যটা কি হবে? পরিধি। প্রস্থ হবে কি? দেখেন, তাহলে ঘটনা কি? আপনি এখান ধরি আমরা, এই যে প্রস্থ 21, ওকে মোড়াচ্ছেন, তাহলে যেটা, যাকে মোড়াচ্ছেন সেটা উচ্চতা, এক কথা শেষ। যাকে মোড়াবেন সে হলো উচ্চতা। তাহলে বাকিটা কি? এখানে দুইটা জিনিস, একটা উচ্চতা, একটা পরিধি। যাকে মোড়াবেন সে হবে উচ্চতা, বাকিটা পরিধি। তাহলে এখানে যদি মোড়ান, তাহলে উচ্চতা, বাকিটা পরিধি। অঙ্ক শেষ। তাহলে সহজ একটা কথা দিয়ে অঙ্কটা শুরু করলাম। মোড়াবেন কাকে? প্রস্থ বরাবর। যাকে মোড়াবেন সে কি হবে? উচ্চতা। তাহলে প্রস্থ কি হবে? উচ্চতা। কাকে মোড়াবেন? দৈর্ঘ্যটা। যাকে মোড়াবেন সে হবে কি? উচ্চতা। পড়া শেষ। তাহলে প্রথম হলো, সেটা আমি দেখাচ্ছি কিন্তু এখান থেকে। আবার দেখেন, এই যে প্রস্থ হলো 21, 21 মোড়াবেন, তাহলে এ হলো 21, এই যে এটা মোড়াইছেনি হবে, ওটা উচ্চতা। বাকি যে গোল শেপ হয়েছে, গোল, তাহলে বাকিটা কি? গোল হলো, এটা শেষ অঙ্ক। তাহলে এক কথা অঙ্কটা শেষ হলো। তাহলে প্রথম হলো প্রস্থ বরাবর, তাহলে যা মোড়াবেন প্রস্থ কত? 21, ওটাই কি হবে? উচ্চতা। কাজ শেষ। তাহলে বাকিটা বাকি আছে কোনটা? এটা। তাহলে ওটা পরিধি হবে। পরিধি মানে দেখালাম কেন, গোল শেপ মাথাটা। তাহলে প্রস্থ মাথা 2 পাই ইকুয়াল টু এটা, ওকে, বা আর 2 পাই আর, বা আর ইকুয়াল টু 2 পাই গুণ ভাগ হয়ে গেল। তাহলে এখানে ছিল 29.7
ভাগ হলো 2 ইন্টু পায়ের মানটা 3.1416 অবশ্যই লিখবেন, অনেকে 5 লেখে না, ভাগ করে দেন 4.73। এটা প্রস্থ বরাবর। এখন দৈর্ঘ্য বরাবর, তো যদি দৈর্ঘ্য বরাবর মোড়ান তাহলে ওটাই কি হবে উচ্চতা, তো এটাই কি হবে উচ্চতা। অর্থাৎ যাকে দিয়ে মোড়াবেন সে, এখন আবার দেখালাম এই যে এটা মোড়াবেন দৈর্ঘ্য, তাহলে এ কি হবে উচ্চতা, আর এই জায়গাটা কি এটা হয় কি পরিধি, কারণ ওটাই গোল শেপ হয়। তাহলে প্রস্থ মাপে দৈর্ঘ্য বরাবর, তাহলে ও হবে উচ্চতা, তাহলে উচ্চতা কত, এটা দৈর্ঘ্য 29.7। ওকে, তাহলে প্রস্থ মাপে পরিধি কত হবে 21, যদি উচ্চতা হয় বাকিটা পরিধি, তাহলে 2 পাই ইকুয়াল টু 21 বা আর ইকুয়াল টু বাই 2 পাই ভাগ করলে 3.34। ওকে, এখন বলছে যে কোনটির আয়তন বেশি হবে, তাহলে এখানে কিন্তু আমরা এই যে আর বের করার পরে আয়তন করবো পাই আর স্কয়ার এইচ, পায়ের মানটা 3.1416, আর এর মানটা 4.73 স্কোয়ার, আর এইচ হলো 21, মান পেয়ে গেলাম। যেহেতু আয়তন ঘন সেন্টিমিটার, আপনি একটু লিখতে পারেন এখানে যে প্রস্থ বরাবর, আমি লিখি নাই প্রস্থ বরাবর, আমার বড় জায়গাটা কম তো এর উপরে নেই। ঠিক একই রকম দৈর্ঘ্য বরাবর, আবার দেখালাম দৈর্ঘ্য বরাবর, তাহলে দৈর্ঘ্য মানটা উচ্চতা, যাকে চাচ্ছেন সে উচ্চতা, তাহলে এটা হলো উচ্চতা, বাকিটা এটা পরিধি। তাহলে উচ্চতা এত, পরিধি এত, মান বের করলাম। আর ঠিক আয়তন পাই আর স্কয়ার এইচ, পাই তো ফিক্সড, আর এর মানটা এটা এইচ। তাহলে এখন দেখেন তো আপনি কোন মানটা বড়, এটা হলো এর আয়তনটা হলো 1476, এটা হলো 1440, তাহলে আয়তন বড় কোনটা, এটা অর্থাৎ প্রস্থ, তাহলে লিখবেন প্রস্থ বরাবর মোড়ালে আয়তনটা বেশি হবে, প্রস্থ বরাবর মোড়ালে আয়তনটা কি হবে বেশি হবে। খ নম্বর কোশ্চেনটা আশা করি অবশ্যই, খ নম্বর কোশ্চেনটা হলো যে A4 আকৃতির কাগজ থেকে কোন আকৃতি অংশ কেটে নিলে উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে। আমরা একটু মার্কার নিয়ে আসি এখান থেকে। কি বলছে আমাদের এখানে খ নাম্বারটা, তাহলে ক নাম্বারটা আশা করি বুঝতে পারছেন। খ নাম্বারটা বলছে যে A4 আকৃতির কাগজ থেকে কোন অংশ কেটে নিলে, এখন আমরা এখানে এটুকু মুছে দিলাম। খ নাম্বারটা হলো A4 আকৃতির কাগজ থেকে, তাহলে আমার হাতে একটা কাগজ আছে, এটা কিন্তু A4 কাগজ। ওকে, দেখেন তাহলে আপনি নিজে বোঝেন, আপনার খ নাম্বারটা আমরা করি এখানে। দেখেন এই যে এটা দেওয়া ছিল খ নাম্বারটার জন্য, এখান থেকে, তাহলে এটা ছিল কত বলেন তো, এটা হলো 21, এটা কত ছিল 21 সেন্টিমিটার, আর এ আছে কত 29.7 পুরোটা। তাহলে আপনি কি করবেন, 21 করবেন, করলে আয়তন কেটে নিলে উভয় আয়তন সমান হবে। আয়তন সমান করতে গেলে দুটোই মান সমান লাগবে, তাহলে আমার 21 লাগবে, তাহলে মানে 29.7 থেকে 21 বাদ দেন, তাহলে 21 মানে 21.0 দেবেন, কারণ বিয়োগ করতে গেলে দশমিক একই আনতে হয়। তাহলে কত 8.7, অর্থাৎ এখান থেকে যদি 8.7 কেটে দেন, এটুকু হলো 8.7। ওকে, তাহলে 8.7 কাটলে এ কিন্তু 21, দেখেন 21 আর 8.7, আপনার যে 29.7 ছিল সেটা কিন্তু হয়ে গেছে পুরোটা, 21 কাটবেন। তাহলে এখান থেকে লেখেন জাস্ট, এখানে ছবিটাকে আঁকবেন, লিখবেন এটা কেটে দিবেন যে A4 কাগজ থেকে 29.7 মাইনাস 8.7 সেন্টিমিটার সমান হলো 21 সেন্টিমিটার। আচ্ছা সহজ করে লিখি আমরা, যে থেকে আমরা কি করব 8.7 সেন্টিমিটার কেটে নিলে বা দিলে উভয়ের আয়তন একই হবে। কেন একই হবে ব্যাখ্যা দিই, তাহলে A4 কাগজ থেকে 8.7 মিটার কেটে নিলে আয়তন একই হবে। দেখেন তখন এটা তো ছিল আমার কি বলেন তো, এটা ছিল দৈর্ঘ্য, এটা কিন্তু দৈর্ঘ্য, এটা প্রস্থ। দেখেন তখন প্রস্থ সমান কত ছিল, আগে দৈর্ঘ্যটা লিখি, যে আমরা কাটছি দৈর্ঘ্যটা, কাটলাম কোনটা দৈর্ঘ্যটা, তো তখন দৈর্ঘ্য সমান, তখন লেখেন তখন দৈর্ঘ্য হবে 29.7, এখান থেকে 8.7 বাদ দেন, সেমি সমান জায়গা না নিচে লিখবেন আপনি সমান 21 সেমি। তখন দৈর্ঘ্য সমান এবং উচ্চতা সমান কত হবে 21 সেমি। দেখেন এক্ষেত্রে
উচ্চতা, প্রস্থ লিখি এখানে ভালো হবে, প্রস্থ লিখেন। বাট আমার কিন্তু আয়তন বলছে, এর জন্য আমাদের কি হয় ভালো বলে যে আমাকে উচ্চতা বললে, আমি জাস্ট এখানে লিখলাম উচ্চতা। বাট এই জন্য এক্ষেত্রে দেখেন দৈর্ঘ্য এবং প্রস্থ বা উচ্চতা, যে লেখেন উচ্চতা কি একই, এই জন্য উভয়েরই আয়তন একই। শেষ। যখন আপনি কতটুকু নেবেন 8.7 দেখালাম কেমনে আসছে, তাহলে একই 21 হবে। যখন আমার উচ্চতা মানে দৈর্ঘ্য প্রস্থ একই, তাহলে সব জায়গাতে একই গুণ করলে একই হবে, এই জন্য মানটা তখন একই হবে। এই হলো আমাদের 5 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।